নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই রত্ন পড়ি নীলা, পোকরাজ, পান্না, হীরা, মাণিক্য, ভাগ্য পরিবর্তনের আশায়। কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন আছে, যদি রত্নে চির পড়ে, যদি রত্ন ভেঙে যায়, যদি হঠাৎ রত্ন ফেটে যায়, এটা কি কেবল দুর্ঘটনা, নাকি এটা ভবিষ্যতের বিপদের সংকেত? অনেক জ্যোতিষী বলেন ভাঙা রত্ন মানেই গ্রহের ক্রোধ, আবার সায়েন্স বলছে এটা সম্পূর্ণ পদার্থবিজ্ঞানের নিয়ম। তাহলে কোনটা সত্যি? ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো ভাঙা রত্নের জ্যোতিষীয় প্রভাব, কোন রত্ন ভাঙলে কী ধরনের বিপদ হতে পারে, বৈজ্ঞানিক কারণ কি, কেন হঠাৎ রত্ন চির ধরে, রত্ন ভাঙলে কি করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে বলবো একটি গোপন নিয়ম যা জানলে আপনি জীবনে কখনো রত্নজনিত বিপদে পড়বেন না। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং অবশ্যই কিন্তু এইটাও বলছি, নতুন যারা আছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য। কারণ আমরা সায়েন্টিফিক ভিডিওগুলোকেই প্রোভাইড করি, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক যে ভিডিওগুলো হয়, অ্যাস্ট্রোলজি সায়েন্স, সেইটাকেই আমরা কিন্তু এক্সপ্লেন করি। দেখুন রত্ন আসলে কিভাবে কাজ করে। দেখুন, জ্যোতিষ মতে রত্ন হলো গ্রহের এনার্জি ট্রান্সমিটার। আপনারা জানেন যারা আমাদের চ্যানেলে ডেলি ভিডিও দেখেন, মহাজাগতিক কম্পনের রিসিভার, শরীরের বায়ো এনার্জি ব্যালেন্সার। প্রত্যেকটা রত্নের নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, এটা তো স্বাভাবিক। নীলার ক্ষেত্রে শনির ভাইব্রেশন কাজ করে, মাণিক্যর ক্ষেত্রে সূর্যের শক্তি কাজ করে, পান্ডার ক্ষেত্রে বুধের শক্তি কাজ করে, পোকরাজের ক্ষেত্রে বৃহস্পতির শক্তি কাজ করে। দেখুন, রত্ন আপনি যখন ধারণ করলেন, ক্রয় করার পর রত্ন যখন অক্ষত থাকে, তার শক্তি পরিষ্কার থাকে, ভাইব্রেশন আপনার সঠিকভাবে আপনার দেহে প্রবাহিত হয়, ফলাফল স্বরূপ দ্রুত ফল পাওয়া যায়। কিন্তু রত্ন ভাঙলে কি হয়? ধরুন রত্নের ওপর ক্র্যাক হয়ে গেল, এনার্জি সার্কিটটা ভেঙে যায়, ভাইব্রেশনটা কিন্তু এলোমেলো হয়ে যায়, নেগেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়। এই কারণেই জ্যোতিষে ভাঙা রত্নকে বলা হয় এনার্জি ডিস্টরশন স্টোন। অর্থাৎ কি, রত্ন যদি ভেঙে যায় সেটিকে এনার্জি ডিস্টোরশন স্টোন, অর্থাৎ কি এনার্জিটা কিন্তু অবশ্যই ভেঙে যাচ্ছে, সেই প্রপার এনার্জি আপনার মধ্যে কিন্তু ইনজেক্ট হবে না। ভাঙা রত্ন কেন বিপদের সংকেত? দেখুন, জ্যোতিষ মতে রত্ন কিন্তু নিজে নিজে ভেঙে যায় না, এটি ভাঙে কখন? যখন গ্রহের শক্তি অতিরিক্ত হয়ে যায়। কারণ রত্ন এমনি, মনে রাখবেন, শক্তি সহ্য যখন করতে পারবে না, সে শক্তিটা সহ্য করতে না পেরে ফেটে যাবে, একে বলা হয় এনার্জি ওভারলোড ব্রেক। এনার্জিটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন রত্ন কিন্তু ভেঙে যায়। দ্বিতীয় কি, গ্রহ যদি ক্রুদ্ধ হয়ে যায়, গ্রহ যদি নেগেটিভ হয়ে যায় রত্ন পড়ার পরে কোনো কারণে, সেটা আপনার কর্মফলের জন্য বা ভুল রত্ন পড়েছেন এই জন্য, গ্রহ তখন কি করে, সরাসরি নিচে প্রভাব না দিয়ে সর্বপ্রথম রত্নের মাধ্যমে একটা সতর্কবার্তা দেয়, মানে ওয়ার্নিং ব্রেক। ধরুন আপনি নীলা পড়লেন, নীলাটা দেখলেন বেশ কিছুদিন পর ক্র্যাক হয়ে গেল, আপনাকে বুঝতে হবে শনি কিন্তু ঠিক চাইছে না ওই নীলাটা আপনি পড়ুন, যার জন্য কিন্তু স্টোনটা ভেঙে দিয়ে ওয়ার্নিং ব্রেক দিচ্ছে। এটা হচ্ছে সিম্বল। শনি তো আর নিজে এসে ভাঙে না, একটা সিম্বল পাওয়া যায়। যদি আপনার জীবনে বিপদ আসন্ন হয়, রত্ন ভেঙে গিয়ে শক্তির যে মানে আঘাত বা ধাক্কাটা সেটা নিজেই নিজের ঘাড়ে নিয়ে নেয়, এটাকে বলে প্রোটেকশন ব্রেক। ধরুন রত্ন পড়ে আছেন, আপনার কোনো বিপদ হতে পারতো, রত্ন নিজে ভেঙে গিয়ে সেই ড্যামেজটা নিজের ঘাড়ে নিয়ে নিল বা রত্নের ওপর দিয়ে চলে গেল, আপনি বেঁচে গেলেন, এটাও কিন্তু হয়। আর একটা হয় কি, যদি ভুল রত্ন পড়েন, ভুল রত্ন পড়লে কি হবে, অসামঞ্জস্য শক্তির সংঘর্ষে রত্ন ফেটে যাবে, যে রত্ন আপনার দরকার নেই। ওই আমি যেগুলো ভিডিওগুলোর মধ্যে আগেও আলোচনা করেছি, রত্নর প্লেলিস্ট থেকে দেখে নেবেন যে ভুল রত্ন পড়লে কি হয়। আপনার যে গ্রহের এনার্জিটা অ্যাম্প্লিফাই করার দরকার নেই, আপনি সেটাকে অ্যাম্প্লিফাই করতে চলে গেলেন বা ভুল রত্ন পড়লেন, তাহলে কি হবে, সেই স্টোনের যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু তখন অবশ্যই একটা আপনার শরীরে ব্যালেন্সটা নষ্ট করবে, এবং অটোমেটিক্যালি ওই শক্তির সংঘর্ষে ওই এনার্জির যে পাওয়ার অফ এনার্জি যেটা থাকে সেটার ডিসব্যালেন্স হয়ে যাওয়ার জন্য, সেই যে ক্ল্যাশিংটা হতে থাকবে এনার্জিগুলোর মধ্যে, তখন রত্ন কিন্তু ফেটে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কোন রত্ন ভাঙলে কি বিপদ হতে পারে। আমি এটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বোঝার সুবিধার্থে দৈনন্দিন জীবনের ব্যাখ্যাটা দিয়েও বলেছি, আপনারা বুঝতে পারবেন। তবে তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, এক দু কথা কোনো আলোচনা না, ডিটেল প্রেডিকশন পাবেন। বুকিং মাস্ট, ডেট টাইম প্লেস পাঠাবেন, আপনার প্রশ্নগুলো 1 2 3 4 5 করে লিখে পাঠাবেন। অবশ্যই একদিন পর আমরা কল করব, ডিটেলে সে
কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো, এবং ওই প্রশ্নের বাইরে আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করবো সেগুলোকেও কিন্তু আমরা আপনাদেরকে বলে দেব। এবং অবশ্যই আপনি স্যাটিসফাইডও হবেন, এমন নয় যে চেম্বারে এসেই দেখাতে হবে তাতে আলাদা ফেসিলিটি পাবেন। অনলাইনেও বহু মানুষ দেখাচ্ছেন, সেখানেও তারা ভালো ফেসিলিটি পাচ্ছেন। হ্যাঁ, দেখুন, রত্ন ভাঙলে কিভাবে বিপদ হতে পারে। দেখুন, নীলা পড়ে আছে, নীলা যদি ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর, এটা কিন্তু ইন্ডিকেশন বা সংকেত জানবেন। সম্ভাব্য ফলস্বরূপ আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে, আকস্মিক অর্থহানি হতে পারে, কোনো আইনি সমস্যা আপনার ওপর চলে আসতে পারে যেটা আপনি প্রস্তুত ছিলেন না, এবং মানসিক চাপ ভীষণভাবে কিন্তু আপনার ওপর আসতে পারে। এটা কিন্তু খুব মারাত্মক, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই নীলা পড়ে থাকলে যদি কখনো ক্র্যাক লেগে যায় বা আপনার ভুলেই ক্র্যাক লেগে যায়, যদি কখনো দেখেন, খুব ডেঞ্জারাস কিন্তু, এটা কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয় হচ্ছে কি, পোকরাজ যদি ভেঙে যায়, পোকরাজ ভেঙে যাওয়া মানে মানে পাথরের ওপর ক্র্যাক হয়ে গেছে কোনো কারণে, বৃহস্পতির দোষ একদম সক্রিয়, এটা ধরে নিতে হবে। চাকরির ক্ষেত্রে সমস্যা আসবে, বিবাহর ক্ষেত্রে অনেক লেট হবে, হতে গিয়েও হবে না। যদি বিবাহিত কোনো মহিলা পড়ে থাকেন, স্বামীর ভাগ্যে কিন্তু কোনো সমস্যা চলে আসতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সম্মানহানি হতে পারে, অনেক ক্ষেত্রে সম্মানহানিও হতে দেখা যায় বৃহস্পতি ড্যামেজ হয়ে গেলে। যদি পান্না ভেঙে যায়, পান্না পড়ে আছেন, পান্না ভাঙলো, তাহলে কি হবে, আপনার বুদ্ধি নাশ হবে, আপনি ভুলভাল কাজ করবেন। ব্যবসার ক্ষেত্রে তো ক্ষতি হবে, কথাবার্তা বলার জায়গায় সমস্যা হয়ে যাবে, ভুলভাল কথা বলে ফেলবেন। যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হতে পারে, কমিউনিকেশন ব্রেকডাউন করে যাবে। এবং এটাও একটা কথা, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি পান্না পড়ে আছেন ভেঙে যায়। আমি সব বলবো ভেঙে গেলে কি করবেন। যদি রুবি বা চুনি বা মাণিক্য ভেঙে যায় তাহলে কনফিডেন্স লেভেল কমে যাবে, পিতাকে নিয়ে কোনো সমস্যা চলে আসতে পারে, মান সম্মান হানি হতে পারে। হীরা যদি ভেঙে যায়, ক্র্যাক হয়ে গেছে, প্রেমের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা, দাম্পত্যের ক্ষেত্রে কলহ হতে পারে, বিলাসবহুল জীবনে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। লক্ষ্য করে দেখবেন এগুলো কিন্তু হয়। ক্যাটসাই যদি কখনো ব্রেক করে যায়, ক্যাটসাই ব্রেক করে গেলে কি হবে, আপনি হঠাৎ করে সব কিছুর থেকে দেখবেন বিচ্ছিন্ন হয়ে গেছেন, এরকম কিন্তু ডেঞ্জারাস কন্ডিশন হয়ে যেতে পারে, এবং আপনি মানসিকভাবে একা হয়ে গেছেন। যদি মুক্তোর ওপর ক্র্যাক হয়ে যায় কখনো, লক্ষ্য করছেন যে মুক্তোটা ক্র্যাক হয়ে গেছে, অবশ্যই অবশ্যই কিন্তু জানবেন মন মানসিকতা ডিপ্রেসড হবে, বিষণ্ণ হবে, আপসেট হয়ে যাবেন, অনেক প্রবলেম আসতে পারে। এবার আসা যাক বিজ্ঞান কি বলে। আমি এটাও বলবো, তবে তার আগে বলবো যে যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপে জয়েন করুন। অনেক মানুষ করছেন এবং তারা উপকারও পাচ্ছেন। অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন পারপাস, বিভিন্ন কোশ্চেন আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন, এবং এবং নিজের জীবনের যে কোনো একটি সমস্যা, অর্থাৎ কি প্রতি মাসে একটি সমস্যা আপনার নিজের জীবনের সম্পর্কে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এবং আপনাদের মেম্বার্সদের জন্য প্রতি সপ্তাহে সোমবার মঙ্গলবার করে আমরা ভিডিও অলরেডি প্রোভাইড করে থাকি, মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে পেয়ে যাবেন। সেটা থেকেও মানুষ অনেক উপকার পাচ্ছেন, জীবনমুখী সমস্ত ভিডিও দেওয়া হয়। এবং অবশ্যই কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টসের ওপর বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্রের ওপর যদি ভিডিও চান সেটাও আমরা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পার্সোনালি হেল্প পাবেন। মোট কথা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। যারা কনসালটেশন করাতে অপারক তারা মান্থলি 59 টাকায় জয়েন করে রাখতে পারেন, এবং অনেক মানুষ নিয়েছেন, আবারও বলবো তারা হেল্প পাচ্ছেন। তো আপনিও চাইলে নিতে পারেন, আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে নিয়ে নিতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়েও দেবেন যে মেম্বারশিপ নিয়েছেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো। হ্যাঁ, বিজ্ঞান কি বলে, রত্ন ভাঙার কারণ হলো ক্রিস্টাল স্ট্রেস, যেটা হচ্ছে আভ্যন্তরীণ চাপ। এটা সায়েন্টিফিক রিজন আমি এবার বলছি। এছাড়াও দ্বিতীয় কারণ হলো টেম্পারেচার শক। হঠাৎ করে যদি টেম্পারেচার মানে তাপমাত্রা মানে গরম ঠান্ডা কোনো চেঞ্জ হয়, তখনও কিন্তু স্টোনের ওপর এফেক্ট পড়ে যায়। মেকানিক্যাল ইম্প্যাক্ট হলেও হবে, কোনো জায়গায় মনে করুন ধাক্কা লাগলো, তার জন্য কিন্তু স্টোনে ক্র্যাক হতে পারে। কোনো স্ট্রাকচারাল উইকনেস থাকলে সেখান থেকেও হয়, কোনো ত্রুটি থাকলে অনেক সময় সেটা হতে পারে, স্টোনটা হয়তো ভালো কোয়ালিটির ছিল না, সেটা ভেঙে যেতে পারে। কেমিক্যাল রিয়াকশানও হয়, অনেক সময় আঙুলে পড়ে থাকার জন্য বা হাতে পড়ে থাকার জন্য ঘাম লাগছে সেখানে, এবং পারফিউম লাগছে, অ্যাসিড লাগতে পারে, তার জন্য কিন্তু এরম হতে পারে। এবার সায়েন্স বলছে কি রত্ন ভাঙা স্বাভাবিক, কিন্তু আশ্চর্য বিষয় এটাই, অনেক ক্ষেত্রে রত্নের ওপর ক্র্যাক হয়ে যায় ঠিক বিপদের আগেই। এটা তো রহস্য যে ক্র্যাক হতে হলো, তাহলে বিপদ আসার আগেই কেন ক্র্যাক হলো। এবার প্রশ্ন হচ্ছে কি, রত্ন কি সত্যি বিপদ নিজের উপর নেয়? আমি বলবো, তার আগে বলবো কিছু
ব্রেসলেটের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেগুলো অনলাইনের ব্রেসলেট, আপনারা দেখতে পারেন। অনেকেই বলেছিলেন আমাদেরকে যে অনলাইনে সব জিনিসটা অরিজিনাল কি পাওয়া যায়, সেরকম কোনো লিঙ্ক দিন, আমরা নিচে দিয়ে দিচ্ছি। যারা যারা মনে করুন সমস্যা আছেন, জ্যোতিষ বন্ধুর কাছে এই মুহূর্তে প্রতিকার করাতে পারছে না, তারা ওই ব্রেসলেটগুলো ধারণ করে দেখতে পারেন। ওই ব্রেসলেট ধারণ করলে সেখান থেকেও কিন্তু আপনারা অনেক বেনিফিট পেতে পারেন। যেমন ধরুন মেন্টাল প্রেশার চলছে, আর্থিক কোনো সমস্যা চলছে, সেগুলোর ওপর আপনারা দেখতে পারেন। বা সম্পর্কের কোনো সমস্যা আছে, আপনারা ওই ব্রেসলেট ক্লিক করে ব্রেসলেট ক্রয়ও করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনারা বেনিফিট পাবেন। খুবই ন্যূনতম স্বল্প দামে পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। ভালো, অনেকেই রিপোর্ট দিচ্ছে ভালো, তাই আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যেমন ধরুন মুন ব্রেসলেট, তারপর হচ্ছে ফিরোজা ব্রেসলেট, রিলেশনশিপের জন্য যে ভেনাসের ব্রেসলেট হয়, রোজ কোয়ার্টজ ব্রেসলেট, এইগুলো আপনারা দেখতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, এখানে হয়তো আমি কিছু প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, রত্ন কি সত্যিই সত্যিই বিপদ নিজের ওপর নেয়? জ্যোতিষীয় মতে রত্ন হলো এনার্জিশীল। যখন বড় বিপদ আসে রত্ন সেই আঘাতটাকে কিন্তু নিজের ওপর নিয়ে নেয়, ফলে রত্ন ভেঙে যায় কিন্তু ব্যক্তি রক্ষা পায়। একে বলা হয় স্যাক্রিফাইস ব্রেক থিওরি। ভেরি ইম্পর্টেন্ট। যারা ট্রু অ্যাস্ট্রোলজার তারা অনেক ক্ষেত্রেই বলে থাকে যে রত্ন ভেঙে যায়, ক্র্যাক হয়ে যায়, তার কারণ কি বিপদ আসতো আপনার ওপর দিয়ে, সেটা গেছে, যাওয়ার কথা ছিল গেল না, সেটা স্টোনের ওপর দিয়ে বেরিয়ে গেল। এরকমও কিন্তু ম্যাক্সিমাম জ্যোতিষ বন্ধু দেখেছি এরকম কথা বলে, এটা অনেক ক্ষেত্রেই সত্য। এবার সর্বক্ষেত্রে যে রত্ন ভাঙলেই আপনার মানে কোনো ক্ষতি হয়ে গেল এই রকমভাবেই ব্যাপারটাকে ভাববেন না। এরকমও হয়, যেটা ভিডিওটা তো শুনছেন, বুঝতেই পারছেন যে আপনার ভালোর জন্য অনেক সময় যে ঘটনাটা ঘটে, কিন্তু কখন ভাঙা রত্ন আপনার জীবনে বিপদ ডেকে আনবে। দেখুন, ভাঙা রত্ন তখনই বিপদ ডেকে আনতে পারে, রত্ন যদি আপনি পরে থাকেন, সেই পরে থাকা অবস্থায় চির লুকিয়ে ব্যবহার করছেন, চির ধরে গেছে তা সত্ত্বেও আপনি ওটাকে পরছেন, ভুল গ্রহের রত্ন পরেছেন, তখন কিন্তু সমস্যা হবে। এবার রত্ন ভাঙলে কি করবেন? সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সঙ্গে সঙ্গে খুলে রাখবেন, এগেন আর ব্যবহার করবেন না, কোনো পুকুরে বিসর্জন দিয়ে দেবেন, নতুন রত্ন ধারণ করবেন। ঠিক আছে? কিভাবে বুঝবেন যে রত্ন ভাঙা শুভ না অশুভ? শুভ যদি হয় তাহলে বিপদের আগে ভাঙবে, হঠাৎ শব্দ করে ভাঙবে, বা পরবর্তীকালে কোনো ক্ষতি হলো সেটা আপনি বুঝতেই পারবেন, বড় কোনো ক্ষতি এড়িয়ে যাবে। অশুভ অবস্থা হচ্ছে কি ধীরে ধীরে চির ধরবে, দীর্ঘদিন ধরে সমস্যা শুরু হবে, অসুস্থতা বাড়তে পারে। রত্ন ভাঙা এড়ানোর গোপন কিছু নিয়ম আছে, সেটা আমি বলে দিই। রত্ন ভাঙবে না যদি সঠিক রত্ন হয়, সঠিক সময় পড়তে পারেন, শুদ্ধিকরণ করা থাকে, নিয়ম মেনে ধারণ করতে পারেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম রত্ন ভাঙা শুধু দুর্ঘটনা নয়, এটি অনেক সময় মহাজাগতিক সতর্কবার্তা। তাই কখনো ভাঙা রত্ন ব্যবহার করবেন না, কারণ একটি ছোট চির আপনার জীবনে বড় বিপদের ইঙ্গিত দিতে পারে। নমস্কার।